রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারত এমন একটি ডিল ফাইনাল করেছে যে ডোনাল্ড ট্রাম্প এখন ভাবছেন যে আমার সাথে এটা কি হয়ে গেল। কারণ আপনি একটা কথা শুনে থাকবেন যে এক তীরে দুটি নিশানা, কিন্তু এখন ভারত একটি মাত্র তীর দিয়েই 4-5টি লক্ষ্য একসঙ্গে ভেদ করেছে। আমি যেটা এখন বলতে যাচ্ছি সেটি সত্যি অবিশ্বাস্য। আসলে কিছু ঘন্টা আগে ভারত এমন একটি ডিল করেছে আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, যা দেখে ট্রাম্প নিজেও অবাক হয়ে গেছেন। শুধু তাই নয়, তার নিষেধাজ্ঞা এবং ট্রেডের ওপরে তার যেসব ওয়ার্নিংগুলো ছিল সেগুলিও বড় ধাক্কা খেয়েছে। কিন্তু সবথেকে চমকপ্রদ ব্যাপার হলো ভারত এখন এমন একটি ব্রহ্মাস্ত্র পেয়ে গেছে যার সাহায্যে বর্তমান বিশ্ব পরিস্থিতির চ্যালেঞ্জ সে মোকাবিলা করতে পারবে। এখন যে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট চলছে, যে শেয়ার বাজার ধসে পড়েছে, ট্রেড ওয়ার শুরু হয়েছে, এমন কঠিন সময়ে ভারতীয় অর্থনীতিকে রক্ষা করা বিশাল একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ভারতের পাওয়া একটি ব্রহ্মাস্ত্র দেশকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনে বিশ্বের উজ্জ্বলতম নক্ষত্রে পরিণত করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু বিশদে বলি। আপনারা যারা জিওপলিটিক্সে ইন্টারেস্টেড রয়েছেন তারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ভারত আমেরিকা থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করত। কেন? কারণ আমেরিকা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকারী দেশ। আমেরিকায় প্রচুর তেল ও গ্যাস রয়েছে, এমনকি সৌদি আরবের থেকেও বেশি। তবে আমেরিকায় বিভিন্ন এনভায়রনমেন্টালিস্টদের চাপের কারণে সরকার তেল ও গ্যাসের উৎপাদন সীমিত রাখে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিস্থিতি পুরো পাল্টে যায়। তার প্রথম দফার শাসনকালে তিনি বেশি পরিমাণে তেল উত্তোলন করা শুরু করেন। আপনি শুনলে অবাক হবেন, 2016 থেকে 2020 সালের মধ্যে আমেরিকা বিশ্বের সর্ববৃহৎ অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশে পরিণত হয়, অর্থাৎ রাশিয়া ও সৌদি আরবকেও ছাড়িয়ে যায়। কিন্তু বাইডেন ক্ষমতায় আসার পর আমেরিকা আবার আগের অবস্থায় ফিরে যায়। এই কারণেই 2021 সালে ভারত আমেরিকাকে বাদ দিয়ে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও গ্যাস নেওয়া শুরু করেছিল। কিন্তু এখন ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরে এসেছেন, ফলে ভারতের সামনে আবার নতুন করে কিছু চ্যালেঞ্জ এসছে। এরই মধ্যে কিছু ঘন্টা আগেই ভারত ও আমেরিকার মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর আপনি জানেন হয়তো যে এই মাসেই প্রধানমন্ত্রী মোদি ও ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হবে। তবে তার আগেই দুই দেশ একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির অধীনে ভারতের সরকারি গ্যাস সংস্থা গেল আমেরিকার একটি বড় গ্যাস কোম্পানির শেয়ার কিনছে, অর্থাৎ এক প্রকার সেই কোম্পানির মালিকানা নিচ্ছে। এরপর ভারতের গেল কোম্পানি আমেরিকা থেকে এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেবে। এই চুক্তির ফলে ভারত এখন খুবই কম দামে আমেরিকা থেকে এলএনজি কিনতে পারবে। কারণ ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকায় প্রচুর পরিমাণে ক্রুড অয়েল এবং গ্যাস উত্তোলন করা হবে। যত বেশি উৎপাদন হবে তত বেশি তেল এবং গ্যাসের দাম কমবে। এখন একটি প্রশ্ন উঠতে পারে যে কেন ট্রাম্প এত বেশি পরিমাণে তেল এবং গ্যাসকে উত্তোলন করতে চাইছেন। আসলে ট্রাম্পের লক্ষ্য কিন্তু তেল এবং গ্যাসকে বিক্রি করে লাভ করা নয়, বরং তিনি চান যে বিশ্বের বাজারে ও আমেরিকাতেও তেলের দাম কমানো। কারণ তার ভোটাররা মূলত সস্তা গ্যাস এবং তেল চায়, আর পরিবেশের বিষয়টি নিয়ে তারা কম গুরুত্ব দেয়। তাই ট্রাম্প পরিবেশবাদীদের বিপরীতে গিয়ে বেশি পরিমাণে তেল ও গ্যাস উত্তোলন করবেন, যাতে আমেরিকার জনগণ কম দামে গ্যাস ও পেট্রোল পায়। কিন্তু এতে ইনডাইরেক্টলি সুবিধা পাচ্ছে ভারত। আমি প্রথমেই বলেছিলাম যে এই চুক্তি ভারতকে একাধিক দিক থেকে লাভবান করবে। কিভাবে? আসুন ব্যাখ্যা করি। যেমন ধরুন, সস্তা এলএনজি এবং গ্যাস। এই চুক্তির ফলে ভারত এখন আমেরিকা থেকে খুব কম দামে এলএনজি গ্যাস পাবে। গৃহস্থলী রান্নার গ্যাস, ইস্পাত কারখানা এবং শিল্প কারখানাগুলিতেও গ্যাসের খরচ অনেক কমে যাবে। আর এতে ভারতীয় পণ্যের উৎপাদন খরচ কমবে, যার ফলে দ্রব্যমূল্যের চাপ কমবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। এরপর হলো ভারতের রপ্তানিও বৃদ্ধি হবে। এতে কম খরচে পণ্য উৎপাদনের কারণে ভারতের তৈরি পণ্য বিশ্ব বাজারে আরও কম্পিটিটিভ হবে। রপ্তানি বাড়লে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভও অনেক শক্তিশালী হবে। আর এই ডিলের পেছনে মূল যে কারণটাই হলো যে আমেরিকার স্যাংশনকে কোনোভাবে অ্যাভয়েড করা। ট্রাম্প ক্ষমতায় আসার পর যেসব দেশ আমেরিকা থেকে প্রচুর টাকা উপার্জন করে কিন্তু আমেরিকান কোম্পানিগুলিকে পণ্য বিক্রি করতে দেয় না, তাদের ওপর ট্যারিফ আরোপের পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। ভারত প্রতি বছর আমেরিকায় $70 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে, কিন্তু আমেরিকান কোম্পানিগুলি থেকে মাত্র $30 বিলিয়ন পণ্য আমদানি করে। আর ট্রাম্পের নতুন নীতির কারণে ভারতকে আমেরিকার ওপর বাড়তি ট্যারিফ গুনতে হতে পারে। এই চুক্তির ফলে ভারত একদিকে সস্তা গ্যাস ও জ্বালানি পাচ্ছে, অর্থনৈতিকভাবে লাভবানও হচ্ছে, রপ্তানি বাড়াতে পারছে এবং ট্রাম্পের কঠোর নীতিগুলিকেও পরোক্ষভাবে পাশ কাটাতে পারছে। দেখুন বন্ধুরা, ট্রাম্প চান যে যদি ভারত প্রতি বছর $70 বিলিয়ন পণ্য আমেরিকায় রপ্তানি করে, তাহলে অন্তত $50 থেকে $60 বিলিয়ন পণ্য আমেরিকা থেকে আমদানি করা উচিত।
যেসব দেশ এই নীতি অনুসরণ করবে না তাদের বিরুদ্ধে ট্যারিফ বা অতিরিক্ত কর আরোপ করা হবে। এর ফলে ভারতের রপ্তানি 70 বিলিয়ন থেকে কমে 40 থেকে 50 বিলিয়ন ডলারে নেমে আসতে পারে, যাতে আমেরিকার সঙ্গে বাণিজ্য সমতা বজায় থাকে। কিন্তু ভারত এই সমস্যার সমাধান কিভাবে করবে? আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে নতুন ডিলটি হয়েছে তার মাধ্যমে ভারত এই ট্যারিফের ঝুঁকি এড়াতে পারবে। আমরা সাধারণত সৌদি আরব, কাতার বা রাশিয়া থেকে গ্যাস কিনি, কিন্তু এখন আমরা আমেরিকা থেকে এলএনজি কিনতে শুরু করব। ধরুন ভারত প্রতি বছর 10 বিলিয়ন ডলারের এলএনজি আমদানি করবে। ফলে ট্রাম্প যখন দেখবেন ভারত আমেরিকা থেকে 30 থেকে 40 বিলিয়ন ডলারের পরিবর্তে এখন 50 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করছে, তখন তিনি ভারতের ওপর কোনো শুল্ক আরোপ করতে পারবেন না। আর এই ডিলটির পেছনে একটি তৃতীয় লক্ষ্যও রয়েছে, যেটি হলো ইনডাইরেক্টলি চীনকে জবাব দেওয়া। চীন সবসময় প্রচার করে যে ভারত চীনের বিরুদ্ধে যতই নিষেধাজ্ঞা দিক, আসল বাণিজ্যিক সম্পর্ক শেষ পর্যন্ত চীনের সঙ্গেই সবথেকে বেশি থাকে। কিন্তু এই ডিলের ফলে আমেরিকা ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠবে। এতে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে এবং চীনের যে প্রোপাগান্ডা ছিল সেটি দুর্বল হবে। এই চুক্তি শুধুমাত্র ভারত বা আমেরিকার জন্য নয়, বরং সাইমালটেনিয়াসলি দুই দেশের জন্যই লাভজনক। আমি এখানে কেবল প্রধান কিছু পয়েন্ট বলেছি, কিন্তু এই চুক্তির আরও বহু সুবিধা রয়েছে এবং সেগুলি ফিউচারে আরও জানা যাবে। এখন প্রশ্ন হলো ভারত কত পরিমাণ এলএনজি আমদানি করবে এবং এর পাশাপাশি কোনো অপরিশোধিত তেলের চুক্তিও কি হবে? এই বিষয়গুলি তো পিএম মোদি ও ট্রাম্পের আসন্ন বৈঠকে পরিষ্কার হবে। এখন ভারত কেবলমাত্র আমেরিকার সঙ্গে ডিল করেই থেমে থাকেনি। রিসেন্টলি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এলিসি প্যালেসে একটি স্টেট ডিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান এবং তাকে যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট, সেটি ছিল চোখে পড়ার মতো। এই সফরটি এআই অ্যাকশন সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে, যা বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কন্ট্রোল এবং ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। প্রধানমন্ত্রী মোদি এই প্যারিস সম্মেলনে প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টেট ডিনারের আগে ম্যাক্রো ও মোদি খোলামেলা আলোচনায় অংশ নেন এবং পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে মত বিনিময় করেন। শুধু তাই নয়, এই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারাও উপস্থিত ছিলেন। গত সোমবার থেকে শুরু হওয়া এই এআই সামিটের 3টি মেজর অবজেক্টিভ রয়েছে। প্রথম হলো ইন্ডিপেন্ডেন্ট, সেফ এবং রিলায়েবল এআই এর অ্যাক্সেস সবার জন্য উন্মুক্ত করা। তারপর হলো এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এআইকে ডেভেলপ করা যাতে কার্বন ফুটপ্রিন্ট কমে, আর গ্লোবাল এআই গভর্নেন্সকে নিশ্চিত করা যা এফেক্টিভ এবং ইনক্লুসিভ হবে। প্রেসিডেন্ট ম্যাক্রন এই সামিটকে ওয়েক আপ কল বলে উল্লেখ করেছেন, যা ইউরোপকে টেক ওয়ার্ল্ডে আরও প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি নিতে সাহায্য করবে। এআই সামিট শেষ হওয়ার পর আজ সন্ধ্যায় প্রাইম মিনিস্টার মোদি এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইন্ডিয়ান ফ্রান্স সিও ফোরামে ভাষণও দেবেন। এই ফোরামের লক্ষ্য ইন্ডিয়া ফ্রান্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও গভীর করা, যেখানে হরাইজন 2047 এর রোডম্যাপের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এই ইনিশিয়েটিভ দীর্ঘমেয়াদী সহযোগিতার ওপর ভিত্তি করে যা কি সেক্টরসে বায়োল্যাটারাল রিলেশনকে আরও শক্তিশালী করবে। পরবর্তীতে প্রাইম মিনিস্টার মোদি এবং প্রেসিডেন্ট ম্যাক্রন ফ্রান্সের একটি ঐতিহাসিক শহরে সফর করবেন। এরপর 12 তারিখে ইন্ডিয়া ফ্রান্স হিস্টোরিক্যাল টাইজ স্মরণে তারা একসঙ্গে মাজারগুয়েজ ওয়ার সিমেট্রি পরিদর্শন করবেন। এখানে তারা ওয়ার্ল্ড ওয়ার্সের শহীদ হওয়া ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ফ্রান্সে ভারতের প্রথম কনসুলেটের উদ্বোধন। আর ফ্রান্সের তারই এঙ্গেজমেন্ট শেষ করার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সফরের দ্বিতীয় পর্ব শুরু করবেন। তিনি ইউনাইটেড স্টেটসে যাবেন, যেখানে তাকে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সবাই যেটিকে মোদি ট্রাম্প মিটিং বলছেন, সেটি শুধুমাত্র আমেরিকা ও ভারতের সম্পর্কের জন্যই নয়, বরং গ্লোবাল ট্রেড, ডিফেন্স, এনার্জি এবং এআই কোঅপারেশন এই সব কিছুর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে ভারত নিউক্লিয়ার ফিউশন রিসার্চ এবং এআই গভর্নেন্সের মতো প্রযুক্তিগত উন্নয়নের নেতৃত্ব দিচ্ছে, সেখানে ইউএস এর সঙ্গে এই আলোচনার নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। ভিডিওটা আমি এই বলেই শেষ করব যে ইন্ডিয়াস মাস্টার স্ট্রোক, ওয়ান মুভ মাল্টিপল উইন্স। এখানেই প্রমাণিত হয় ভারতের কৌশলী কূটনীতি, যেখানে একসঙ্গে এআই, এনার্জি, ট্রেড এবং গ্লোবাল ইনফ্লুয়েন্সের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতগুলিতে সাফল্য অর্জিত করছে ভারত। এটি একটি মাস্টার স্ট্রোক ছিল, যেখানে ইন্ডিয়া ফ্রান্স পার্টনারশিপের পাশাপাশি ইন্ডিয়া ইউএস রিলেশনকেও আরও একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন দেখার বিষয় যে মোদি ট্রাম্প বৈঠকে ঠিক কি বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়, ইন্ডিয়া ফ্রান্স এআই কোলাবোরেশন কতদূরই বা এগোয়, এবং নিউক্লিয়ার ফিউশন এবং গ্লোবাল এআই স্ট্র্যাটেজি নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন এবং পরবর্তী বিশ্লেষণের জন্য চোখ রাখুন। ধন্যবাদ।